যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুনঃ পুনঃ প্রকাশিত হয়, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন জ্ঞান প্রচারের জন্য ঈশ্বর নানান অবতার রূপে অবতীর্ণ হন। তিনি মনুষ্য রূপে আমাদের মাঝেই থাকেন। তার জ্ঞান অনেক মূর্খরা অবজ্ঞা করেন, তাকে অনেক মূর্খরা না জেনে অবজ্ঞা করেন। কিন্তু তার এই জ্ঞান যারা জানতে পারেন তারা অবশ্যই তাকে মানেন এবং জানেন, এবং তারা তাকে সর্বলোকের মহেশ্বর বলে গণ্য করেন, কিন্তু মূর্খরা তা করেন না। গীতার নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্তু মম ভূত মহেশ্বরম। হ্যাঁ সনাতনী সন্তান, আমি যখন এই পৃথিবীতে মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্পর্কে জানে না এবং তারা আমাকে সর্বলোকের মহেশ্বর বলে গণ্য করেন না বা জানেন না। হ্যাঁ সনাতনী সন্তান, পরম ঈশ্বরকে জানুন। নমস্কার।